নমস্কার। বৃষ্টি ভেজা এক সুন্দর সকালে আমার ইউটিউব চ্যানেল লাগবে ভালোর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অ্যাভিয়ারি নিয়ে। অ্যাভিয়ারির মানে সাইজ বা অ্যাভিয়ারি কীরকম হলে পাখিদের জন্য ভালো হয়, মানে যেটা আমি আর কি রিয়েলাইজ করেছি। তো আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে চেষ্টা করবেন যে পাখির যেখানে অ্যাভিয়ারিটা বানাবেন আর কি, সেখানে একটু ন্যাচারাল লুক দেওয়ার জন্য। কারণ ওরা যেহেতু মানে প্রকৃতিতে থাকতে ভালোবাসে, মানে ওরা তো আর ইট কংক্রিট, হ্যাঁ, পাথরে এইসবে বন্দি জীবনে ওরা থাকে না না। তো যেহেতু আমরা ওদেরকে রেখেছি এরকমভাবে, তাই আমরা যদি চেষ্টা করি ওদের যেখানে রাখা হয়েছে ওই অ্যাভিয়ারিটা একটু সুন্দর, একটু বড়, আর এরকম গাছপালা দিয়ে একটা মানে ন্যাচারাল লুক ওদেরকে দেওয়ার, তাহলে ওরাও একটা সুন্দর পরিবেশের মধ্যে বড় হয়ে ওঠে। ওরাও মানে প্রাণ খুলে এই যে ভিতরে ম্যাটিং করা, আজকেও এরা ম্যাটিং করেছে, হ্যাঁ, ম্যাটিং করা, তারপরে ওরা যে ভিতরে খেলতে থাকে, হ্যাঁ, সুন্দরভাবে ওরা যে উঠতে পারে এরকমভাবে, এটা ওদের কারণে মানে পাখিদের কারণে খুব হেল্পফুল। এবং দেখবেন যে নিজেদেরও ভালো লাগে যে যখন ওরা মানে একটা খেলে বেড়াচ্ছে ভিতরে, একটা স্বাধীনভাবে আছে। আর কিন্তু যারা এই ছোট্ট ছোট্ট খাঁচায় মানে ব্রিডিং বক্স দিয়ে একটা ছোট্ট খাঁচা মানে নড়াচড়া করাও টাফ হয়ে যায়, জাস্ট 2 স্টেপ হাঁটতে পারে, 2 স্টেপ যেতে পারে। আর ব্রিডিং বক্স মানে মানছি তারা ব্যবসার কারণে করছে, ব্যবসা, তাদের এটাই বিজনেস, হ্যাঁ। তো সেই কারণে তারা করছে। তো বিজনেস বলে আমি মনে করি না যে বিজনেস বলে যে এরকমভাবেই করতে হবে। আমিও তো অ্যাভিয়ারি বানিয়েছি, একটু বড় খাঁচা বানিয়েছি, বড় খাঁচার মধ্যে এনে ওদেরকে রেখেছি। হ্যাঁ, যদি অনেক বাচ্চা হয় তখন আমিও বিক্রি করব। বিক্রি করা মানেই চলে আসে, বস্তুটা চলে আসে যে বিজনেস। তো ওরা তো আছে এরকমভাবে সুন্দরভাবে আছে। তো ওদের ওরকম ছোট্ট ছোট্ট খাঁচার মধ্যে রেখে কষ্ট দেওয়ার কোনো অর্থ আমার মনে হয় না আছে। বা অনেকে দেখছি যে যারা পাখি পোষে, ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখছিলাম, একটা লাভ বার্ডকে একজন পুষেছে, তার নাম দিয়েছে ম্যাঙ্গো বলে, একটা ছোট্ট খাঁচার মধ্যে তাকে রেখেছে, আবার ব্রিডিং বক্স রাখিয়ে একটা পেয়ার এনে দিয়েছে। তো হয়তো অনেকের কাছে এটা অ্যাকসেপ্টেবল বা অনেকের ভালো লাগছে, কিন্তু আমার মনে হয় আমার চিন্তাধারাটা আপনাদের কাছে মানে আর কি আমি তুলে ধরলাম, জানি না আমি কতটা ঠিক বা ভুল। আমার মনে হয় ওদের একটু বড় জায়গা, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা সুন্দর পরিবেশ দিলে ওদের কারণে খুব ভালো হয় আর কি। যেমন এই যে আমি এইটা বানিয়েছি, যে একটা গ্রামের কুঁড়ে ঘর টাইপের, এটার এই যে লম্বাটা দেখছেন, এটা হচ্ছে 8 ফুট লম্বাটা, আর এইদিকে চওড়াটা দেখছেন, এদিকে চওড়াটা আছে 6 ফুট। আর টোটালি এটা বাঁশের, ভিতরে সম্পূর্ণ নেট দিয়ে ঘিরে দিয়েছি। ভিতরে অনেকটা খোলামেলা। কিন্তু এইটা যে এখন আমি লাভবার্ড রেখেছি ঠিকই, কিন্তু এটা লাভবার্ড থাকবে না, এইটা চলে আসবে জাভা আর ফ্লিঞ্চ। এই ঘরটাতে শিফট হয়ে যাবে জাভা ফ্লিঞ্চ। আর এই ঘরটাতে যেমন ওরা আছে ওরকম থাকবে। ককটেল আরও আসছে, ককটেলটাও এখানে থাকবে। এই ঘরটা দেখুন, এই ঘরটার সাইজ হচ্ছে, আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 10 ফুট আছে, এরকম লম্বায় আছে 10 ফুট। আর হাইট হচ্ছে আপনার আছে 7 ফুট। আর চওড়াটা আছে হচ্ছে আপনার 6 ফুট। 6 ফুট বাই 10 ফুট বাই হচ্ছে 7 ফুট। এখানে এই সানকনিউর মানে পাইনঅ্যাপেল কনিউর, ইউলোসাইড কনিউর, আর পরে যদি আরও এরকম ওরা বাচ্চা কাচ্চা দেয় তো ওদের জন্য এইটাই থাকবে। ককটেল আপাতত এখানে আছে, ককটেল ওদের সাথে থাকবে। এখন লুটিনো ককটেলটা আছে, ওর পেয়ার আসছে এই সপ্তাহের মধ্যে, ওর পেয়ার আসবে, আরও এক জোড়া পার্টনার আসবে, পরে আরও প্যাচলেস ককটেল আসবে 2 জোড়া। তারা আপাতত এখন এখানেই থাকবে। আর এই যে আপনারা দেখছেন যে আমার এই যে সামনে যে দুটো রড দেখছেন, এই যে আমার অপরাজিতা গাছের চালাটা করা আছে, যে সামনে দুটো রড, এই রডের এখান থেকে একটা এরকম চালাঘর হবে, কিন্তু ওটা হবে টিন দিয়ে। আর তার ভিতরে হবে দুটো অ্যাভিয়ারি তৈরি হবে, একটা তৈরি হবে বাদ্রিজের জন্য, আর একটা তৈরি হবে আপনার লাভবার্ডের জন্য। ওখানে লাভবার্ডগুলো শিফট হয়ে যাবে। আর অপর দিকে একটা অ্যাভিয়ারি তৈরি করব, সেটা হবে ককটেলদের জন্য শুধু। এটা আপাতত প্ল্যান আছে।
আর পরের প্ল্যান আছে আমার এই দোতলার উপরে একটা জায়গা আছে সুন্দর, ওইখানে একটা খাঁচা তৈরি করে, মানে অ্যাভিয়ারি তৈরি করে ওখানে আফ্রিকান গ্রে, লরিকিট এই পাখিগুলোকে আনার। তো আমি যেমন বলছিলাম একটা ন্যাচারাল লুক দেয়। এদিকে দেখুন আমার জল গরম হচ্ছে, খাওয়ার জল গরম হচ্ছে এখানে মাটির উনুনে। এইদিকে এই যে যেমন এখানে একটা সাইকাসকে রেখেছি, এখানে এই যে ফাইকাস, ওইখানে গাছ, এই যে কোণে গাছ, এই যে গাছ, এই যে গাছ দিয়ে চারদিক ঘিরে দিয়েছি। পিছনে এই যে প্লাস্টিকটা দিয়েছি এটা বাধ্যতামূলক, এটা থাকবে না যখন ওই দিকে পিছন দিকে টিনের সেটটা হয়ে যাবে। এখন রোদ প্রচণ্ড হিট আসে বলে ওই দিক থেকে রোদটা এসে হাঁড়িটা গরম হয়ে যায়, যে হাঁড়িটায় পাখি আমার লাভবারটা ডিম দিয়েছে, বাচ্চা ফুটিয়েছে। তো ওই কারণে আপাতত প্লাস্টিক দিয়েছি, নাহলে এই প্লাস্টিক দেওয়াও আমার পছন্দ না। আমার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকবে, সেটাই আমার ভালো লাগে। তো আমার এটাই মনে হয়, এটাই বলার আজকে উদ্দেশ্য ছিল যে ওদেরকে এরকমভাবে সুন্দর একটা অ্যাভিয়ারি, এত সুন্দর মানে খুব হাইফাই বানিয়ে দিতে হবে, এরকম একটু বড় সাইজের অ্যাভিয়ারি বানিয়ে তার সাইডে টবে কিছু গাছ লাগিয়ে, হ্যাঁ, ওদেরকে রাখলে আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রাখলে ওরা খুব ভালোভাবে থাকবে, খুব সুন্দরভাবে ম্যাটিং করবে, ডিম দেবে, বাচ্চা দেবে। এটাই আমার বলার উদ্দেশ্য ছিল আজকের ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কিছু যদি ভুল বলে থাকি সেটাও কমেন্টসে জানাবেন, আর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরিবারের সকলের সাথে দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল লাগবে ভালো।